ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ মেথড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 9 এ পিডিএফ সলভ এর লেকচার 2। তো লেকচার 2 এ আছে আমাদের জলবায়ুর পরিবর্তন, আন্তর্জাতিক প্রেক্ষাপট। জলবায়ুর পরিবর্তনের ফলে যে আন্তর্জাতিক প্রেক্ষাপট মানে বিশ্বব্যাপী যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে বা আবহাওয়ার যে পরিবর্তনটা হচ্ছে তা নিয়ে আলোচনা। তা আমি তোমাদের সামনে পিডিএফটা দিচ্ছি, দেখো। তাহলে লেকচার 2 এ জ্ঞানমূলক অনুধাবন কি কি আছে দেখি। আমাদের প্রথমে আছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নে আছে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়তে পারে। 2100 সাল, এখন হচ্ছে 2021, আরো 80 বছর পরে বা 79 বছর পরে এই পৃথিবীর তাপমাত্রা কেমন হতে পারে তার একটা মানে ধারণা। 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়তে পারবে, অর্থাৎ 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর পরিবেশগত সমস্যার প্রধান কারণ কি? পরিবেশগত সমস্যার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কি কি গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? কার্বন ডাই অক্সাইড, ওজোন, মিথেন, সিএফসি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড তো CO2, ওজোন গ্যাস হচ্ছে O3, তারপর হচ্ছে মিথেন CH4, তারপর সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ও জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এই গ্যাসগুলোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। কার্বন দূষণ কি? কার্বন দূষণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। কার্বন দূষণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যাওয়া। পরিবেশ দূষণ রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো ধরনের পরিবর্তনই হলো পরিবেশ দূষণ। যে কোনো ধরনের পরিবর্তনই হচ্ছে পরিবেশ দূষণ। তারপরে মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটা সবচেয়ে বেশি। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটাই সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। গ্রিন হাউস গ্যাস কি? যেসব গ্যাস ভূপৃষ্ঠের তাপের একটি বড় অংশ আটকে রাখে এবং বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধি করে সেসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। সিএফসি কি? সিএফসি একটি রাসায়নিক যৌগ যার পূর্ণ নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটি অ্যারোসলের টিনে এবং নানা রকমের ফোম তৈরিতে ব্যবহার করা হয়। এটি অ্যারোসল যে অ্যারোসল যে থাকে, অ্যারোসল টিন বা নানা রকম ফোম তৈরিতে ব্যবহার করা হয়। পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলতে কোন গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখে? বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখবে? পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলতে কার্বন ডাই অক্সাইড গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখে। দুর্যোগের কারণে কি কি পানিবাহিত রোগ দেখা যায়? দুর্যোগের কারণে কি কি পানিবাহিত রোগ দেখা যায়? দেখো, দুর্যোগের কারণে ডায়রিয়া, আমাশা, তারপর হচ্ছে চর্মরোগ ইত্যাদি পানিবাহিত রোগ দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির স্বাভাবিক চক্রের বাধা বা বিপর্যয়কে বোঝায় যা আমাদের জীবন, সম্পদ, পরিবেশের ক্ষতি সাধন করে থাকে। নদী প্রশিক্ষণ কি? নদী প্রশিক্ষণ হলো নদীর পাড়ে পাথর, সিমেন্ট, ব্লক, বালির বস্তা, কাঠ বা বাঁশের ডিবি ইত্যাদির মাধ্যমে বন্যা প্রতিরোধ করা। এটা হচ্ছে নদী প্রশিক্ষণ। বন্যা প্রতিরোধ করার জন্য যা যা লাগে সেটা হচ্ছে নদী প্রশিক্ষণ। আইপিপিসি এর পূর্ণরূপ। আইপিপিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। বৈশ্বিক উষ্ণতা কি? বৈশ্বিক উষ্ণতা হলো বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া। জাতিসংঘ কত সালে আন্তর্জাতিক পানি বন্টন সমঝোতা চুক্তি করেন? জাতিসংঘ
1997 সালের 21শে মে আন্তর্জাতিক পানি বন্টন সমঝোতা চুক্তি বন্টন করেন, পানি বন্টন সমঝোতা চুক্তি বন্টন করেন। তারপরে হচ্ছে আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তো দেখো, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আইপিসিসি তাদের মূল্যায়ন রিপোর্টে কি বলেছেন? জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত আইপিপিসি অর্থাৎ ইন্টারগভর্নমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, সংক্ষেপে আইপিপিসি, তাদের চতুর্থ মূল্যায়ন রিপোর্টে অর্থাৎ AR4 অনুযায়ী জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে অনেক মারাত্মক এবং ধীরে ধীরে বেড়েই চলছে। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে প্রায় 0.74 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এই রিপোর্ট অনুযায়ী পরবর্তী 2 দশকে বায়ুমণ্ডলের তাপমাত্রা গড়ে প্রতি বছর মানে দেখো প্রতি 10 বছরে 0.2 থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য অসহ্য গরম তৈরি হচ্ছে, এরকম বছর বছর আমাদের এই আবহাওয়ার পরিবর্তন বা এরকম গরমের তাপমাত্রাটা বেড়ে যাবে। কি কি কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে? সূর্যের আলো পৃথিবীকে উত্তাপ করে, উত্তাপের অনেকটা বিকিরিত হয়ে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে হারিয়ে যায় মহাশূন্যে। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তাপ মোটামুটি একরকম থাকে, কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে এই অবস্থা একরকম থাকে না। কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে বিকিরিত তাপের খানিকটা ধরে রাখে, এতে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে পৃথিবীর তাপমাত্রাও বেড়ে যাবে, পৃথিবীর তাপমাত্রাও বেড়ে যায়। কি ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো যায়? ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনো মানুষের জানা নেই। ভূমিকম্পের প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনো মানুষের জানা নেই। তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। ভূমিকম্পের করণীয় সম্পর্কে ধারণা, সচেতনতা ও প্রস্তুতি থাকতে প্রাণহানি অনেকাংশে কমানো যাবে। প্রাণহানিটা কমানো যাবে। বৈশ্বিক উষ্ণতার বিপজ্জনক কেন? দেখো, বৈশ্বিক উষ্ণতা বিপজ্জনক কেন? বৈশ্বিক উষ্ণতার মূল কারণ বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণের বৃদ্ধির। গ্রিনহাউস গ্যাসের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেড়ে যাবে, ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে। জলবায়ুজনিত পরিবর্তন ঘটলে বন্যা, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, খরা ও খরা আরো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটতে পারবে। এই যে ভয়াবহ যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এটা ঘন ঘন ঘটতে পারে। এজন্য বৈশ্বিক উষ্ণতা বিশুদ্ধজনক, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা খুব বিপজ্জনক, এখানে ভুল আছে, এটা হবে বিপজ্জনক। হ্যাঁ, তারপর 15 নম্বর, বৈশ্বিক উষ্ণতা ব্যাখ্যা করো। বৈশ্বিক উষ্ণতা হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এই বৈশ্বিক উষ্ণতার কারণ হলো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে বন ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বেড়ে যাচ্ছে, এতে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝো? এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝো? যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি ঘটাচ্ছে তাদের গ্রিন হাউস গ্যাস বলে। কার্বন ডাই অক্সাইড, ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড ও জলীয় বাষ্প ইত্যাদি গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এই গ্যাসগুলো বৈশ্বিক উষ্ণতার কারণ। এই গ্যাসগুলোই হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণ। তারপরে দেখো, নৌযান কিভাবে পানি দূষণ করে? বিভিন্ন নৌযান যেমন নৌকা, লঞ্চ, স্টিমার বা জাহাজ থেকে ফেলা মলমূত্র, বিভিন্ন বর্জ্য পদার্থ দ্বারা পানি দূষিত হয়। এছাড়া এসব নৌযানের ব্যবহৃত তেল বর্জ্য নদীতে বা জলাশয়ে পড়ে পানি দূষিত হয়। লবণাক্ততা পানির জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কেন? লবণাক্ত পানি জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কেন? মিঠা পানির লবণাক্ততা বৃদ্ধি পেলে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়, যার ফলে জলজ প্রাণী সমূহ বাঁচতে পারে না। জলজ উদ্ভিদের একটি বড় অংশ লবণাক্ত পানিতে জন্মাতেও পারে না, বেড়ে উঠতেও পারে না, যে কারণে লবণাক্ত পানির জীববৈচিত্র্যের জন্য হুমকি কারণ।
এই জন্য জীব বৈচিত্র্যের জন্য হুমকির কারণ। এখন এমসিকিউ গুলো তোমরা করো, আমি নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি তার মধ্যে। 92 থেকে 100 1 মিনিট। দেখো 92 থেকে 100, 92 4, 93 3, 94 1, 94 95 2, 96 4, 97 3, 98 2, 99 2, 104। 101 থেকে 105। দেখো 101 থেকে 106, 1-এর 1, 2-এর 3, 3-এর 1, 4-এর 1, 5-এর 2, 6-এর 3, 7 থেকে 12,
দেখো 7 থেকে 12, 7-এর 4, 8-এর 3, 9-এর 4, 10-এর 1, 11-র 1, সরি 11-র 2, 12-র 4, 13-র 3, 14-র 2, সরি 14 তো বেশি বলে ফেললাম। মাধুরী দেরি কেন? 15 থেকে 21। দেখো 15 থেকে 21, 15-র 2, 16-র 1, 17-র 3, 18-র 4, 19-এর 2, 20-এর 1, 21-এর 3, 22 থেকে 28।
দেখো 22 থেকে 28, 22-এর 2, 23-এর 3, 24-এর 2, 25-এর 3, 26-এর 2, 27-এর 1, 28-এর 4, 29, 30, 31। দেখো 29, 29-এর 1, 30-এর 2, 31-এর 2, 32 থেকে 34। দেখো 32 থেকে 34, 32-এর 2, 33-এর 1, 34-এর 2, 35 থেকে 39, 1 মিনিট।
দেখো 35 থেকে 39, 35-এর 3, 36-এর 1, 37-এর 4, 38-এর 4, 39-এর 4, 40 থেকে 43। দেখো 40 থেকে 43, 40-এর 2, 41-এর 1, 42-এর 4, 43-এর 4, 44 থেকে 46, দেখো 44 থেকে 46, 44-এর 2, 45-এর 2, 46-এর 4, 47 থেকে 50,
দেখো 47-এর 4, 48-এর 4, 49-এর 1, 50-এর 2। এখানে সৃজনশীল প্রশ্ন আছে, দেখো সৃজনশীল প্রশ্নটা কি আছে এখানে। 2 নম্বর প্রশ্নটা হলো, হঠাৎ এক বিশেষ ধরনের বৃষ্টির কারণে জিহান সাহেবের পুকুরের গাছপালাগুলো মরে গেল। তিনি কিছু পরিমাণ পানি নিয়ে স্থানীয় মৎস্য কর্মকর্তার কাছে গেলেন। পানি পরীক্ষা করে পানি পুকুরের মাছগুলো, পুকুরের মাছগুলো মরে গেল এক বিশেষ ধরনের বৃষ্টির কারণে আর কি। তিনি কিছু পরিমাণ পানি নিয়ে স্থানীয় মৎস্য কর্মকর্তার কাছে গেলেন। পানি পরীক্ষা করে কর্মকর্তা জানালেন পানিতে মাত্রা অতিরিক্ত সালফারিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড রয়েছে এবং পানির পিএইচ এর মান 5-এর নিচে নেমে গেছে। ক নাম্বার, বায়োব্যান বলতে কি বুঝো, গ্রিন হাউস বলতে কি বুঝো। খ নাম্বার। গ নাম্বার, জিহান সাহেবের এলাকায় যে দুর্যোগ দেখা গেছে তা সৃষ্টির কারণ কি, ওই যে অ্যাসিড বৃষ্টির কারণে। উক্ত সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে একটা আলোচনা আছে। তো এটার প্রশ্নগুলো উত্তরগুলো যদি তোমরা খাতায় লিখতে পারো, লিখে ফেলবা তাহলে ভালো হবে। তারপর 3 নাম্বারটা আছে, একটা ছক দেওয়া আছে। তারপর আছে তোমার ছকের মধ্যে প্রশ্ন পি আর কিউ। পিতে আছে টেকটনিক প্লেটের সংঘর্ষ, তাও বিশেষ ধরনের বৃষ্টির ফলে মাটির পিএইচ কমে যাওয়া। ক নাম্বার, খরা কি বৈশ্বিক উষ্ণতার বিপজ্জনক কেন। কিউ এর ঘটনাটি ব্যাখ্যা করো, কিউ এর ঘটনাটা ব্যাখ্যা করবা। তারপর ঘ নাম্বার, ছকের কোন ঘটনাটি মানব সৃষ্টি না হলেও সতর্কতা জরুরি। অর্থাৎ এটা শখের যে ঘটনাটা আছে এটা মানব সৃষ্টির না, কিন্তু এটা সতর্কতাটা খুব জরুরি, মানে ভিত্তি, এটা সতর্কতা থাকতে হবে, বিশ্লেষণ করো। তা এই ছিল আমাদের লেকচার 2 এর পিডিএফ এর যে আলোচনা, সেটা আমরা শেষ করে ফেললাম। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।